अरे ये क्या हुआ, मैंने ना पहचाना। अरे बन जाए ना कहीं कोई अफसाना। अरे ये क्या हुआ, मैंने ना ये जाना। अरे बनता है तो बन जाए अफसाना। গুড মর্নিং ফ্রেন্ডস, বেঙ্গলি লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সানডে, আমরা করব ফান ডে। হ্যাপি সানডে, গুড দেখো মর্নিং। কফি হচ্ছে, ভালো করে দেখো তোমরা। তোমরা বলো তো এটা কি কফি? চলো তাহলে আমাদের সাথে থাকো। দেখো কি ওয়েদার, ক্লাউডি, বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি থেমেছে একটু। চলো বাইরেটা দেখিয়ে দিই, ঠাকুরকে দেখিয়ে দিই। দেখো ইস, সুন্দর ওয়েদার। দেখো এটা হচ্ছে বিফোরের লুক, এবার এরপরে তোমরা আফটারের লুকটা পরে তোমরা সব দেখতে পারবে। সব তোমাদেরকে তুলিয়ে রাখছি, দেখিয়ে রাখছি, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে। হ্যাপি সানডে, গুড মর্নিং। আর এদিকে আমার টিফিনে অলরেডি ডিম সেদ্ধ হয়ে গেছে। আর আজকে সিম্পল লাঞ্চে মেনু চিকেন স্টু হবে। আর এটা সব কাটকুট, এমনিতে গাজর তোমরা দেখিয়েছিলে, কাটাকুটি করাই ছিল। জাস্ট কালকে রাতে পেঁপেটা কেটে রেখেছি, এখন কাটলাম আলু, গার্লিক অ্যান্ড অনিয়ন কেটে রেখেছি। এই দিয়ে হবে চিকেন স্টু। আর মেয়ের জন্য চাল ভিজিয়ে রেখেছি। আর এই হাঁড়িটা আমার এটা আমার 12 বছর আগের হাঁড়ি। এই হাঁড়িটা আমি কিনেছি অনেক শখ করে। কত প্রাইস তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তার আগে আমি বলিয়ে দেবো, এটা মাত্র নিয়েছে 200 টাকা। এত কোয়ালিটি ভালো, এত ভারী হাঁড়ি। এই হাঁড়ি আর এখন কোথাও সত্যি কথা পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, আমার এইদিকে চায়ের বাসন সব মাজা হয়ে গেছে, কফি টফি খাওয়া হয়ে গেছে। আর আমি এখন তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করতে পারলে বাঁচি, কারণ রান্নাঘরে আমার কাজ আছে। রান্নাঘরে আমি পুরো রান্নাবান্না করে টেবিলে আমাকে নিয়ে যেতে হবে। তাই চলো কথা না বলে আর পুরো রুম টু তোমার সাথে শেয়ার করবো খুব শিগগিরই। তার আগে তোমাদেরকে আমি বিফোরের লুকগুলো সব দেখিয়ে মানে কালকে বিফোরের লুকটা দেখিয়ে রেখেছি রান্নাঘরের। আজকে দেখালাম সুইচ বোর্ডে আর ঝুলটুল পুরো ঝাড়া কমপ্লিট। আর শুধু এখন ঘরে ডেকোরেশন করাটা বাকি, সেগুলো করবো আস্তে আস্তে। কি গো, ডেকোরেশনটা কবে থেকে করবো? কালকে থেকে তো? কালকে থেকে ডেকোরেশন, কারণ কালকে পদ্মগুলো সব চেঞ্জ করবো, কারণ বৃষ্টি পড়ছে, মেলার জায়গা নেই। হ্যাঁ, ওটা মুছে রেখে দাও। আর এদিকে তোমার সব নতুন করে ডেকোরেশন করা। এদিকে মেয়ে সায়েন্স নিয়ে বসেছে, প্রচুর কাজ। আজকে কমপ্লিট করতেই হবে, কারণ
এখানে সব সব ফাঁকা করে দিয়েছি, কারণ যেহেতু কাজ হবে। আর আমার রান্নাবান্না সবই কমপ্লিট, গ্যাসটা সব বন্ধ করে দিয়েছি। এখন এই হচ্ছে, এখন ফাঁকা সব, এগুলো পরে লাস্টে ক্লিন করবো, কাজ টাজ হয়ে যাক, ঠিক আছে। আর এদিকে সব মশলাপাতি, কৌটা, বাসন টাসন সব ওইখানে, মেশিন টেশিনগুলো সব ওইখানে রাখা হয়েছে। কর্তমাসে বেরোচ্ছে। হ্যাঁ, টাটা টাটা বলে দাও। ও বেরিয়ে যাচ্ছে, অনেক কাজ করে দিয়ে গেছে। বাবা মাথায় তেল মাখবো? মাথা ঘষবি তো? তাহলে কালকে আর মাথা ঘষতে হবে না, ডাইরেক্ট চলে যাবো। না, কালকে ঘষা যাবে না, ডাইরেক্ট চলে যাবো। টাটা। ঘরের এখন পাকার হাল, পরে তোমরা ফাইনাল লুকটা সব শেয়ার করবো, ঠিক আছে। আগে কাজগুলো হয়ে যায়। বাবাই, আমি ভয়েসে দিলাম, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মেয়ে ওদিকে কম্পিউটারে কাজ চালিয়েছে, ওই কারণে। এইদিকে আমি তোমাদের সাথে বলছিলাম যে কখন থেকে বসে আছি, এখনও যে ইলেকট্রিশিয়ানের জন্য ওয়েট করছিলাম, এখনও অবধি আসেনি। আমার এদিকে ডিপ ক্লিন হয়ে গেছে, কিন্তু আমি এখনও গুছিয়ে উঠতে পারছি না যতক্ষণ না ও আসছে। কিন্তু ফাইনালি আমাকে বিকেলবেলা সব গুছিয়ে নিতে হয়েছে, তারপর তোমার সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর এদিকে সব কিছুই আপাতত গোছাতে পেরেছি, কোনো রকম একটু গোছাতে পেরেছি, ঠিক আছে। আর মেন হচ্ছে যে ইলেকট্রিশিয়ানে আসার কথা ছিল, তিনি আজকে এসে কোনো কাজ করে দিতে পারলেন না। কিন্তু আমি তো আমার রান্নাঘর তো এলোমেলো করে রাখতে পারি না, আমার সব ডিপ ক্লিন হয়ে গেছিলো। ওই কারণে আমি আমার এই জাস্ট কিছুক্ষণ আগে আমার জায়গা সে রেখে দিলাম, যখন ইলেকট্রিকের লোক আসবে তখন করানো যাবে। এখনও আসেনি, তাই যতটুকু পেরেছি নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। যাও, নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। কীরকম হয়েছে তোমরা প্লিজ জানিও। পুরো রান্নাঘর পুরো ডিপ ক্লিন। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন অলরেডি 5টা সব বেজে গেছে। আর যার আসার কথায় ইলেকট্রিকের লোক, সে আজও এসে পৌঁছাতে পারলো না। আজকে এতবার ফোন করেছি, মানুষ একবার ফোন রিসিভ করে, একবারও ফোন রিসিভ করেনি। আর কিছু বলারও নেই। আমাদের এখানকার ইলেকট্রিক্যাল লোকগুলো সব থেকে ফালতু যাকে বলে। যাকে আমি আমার কিচেন তো আমার যেহেতু ডিপ ক্লিন করা হয়ে গেছিলো, ওই কারণে আমি বলেছিলাম ডিপ ক্লিন করা যেদিন আমি করবো সেদিনকে তুমি কাজটা করে দিই, তাহলে কি আমার এক দিলে 2 কাজ হয়ে যাবে। সেটা হলো না। যাক গিয়ে আমি আমার রান্নাঘর পুরো ডিপ ক্লিন হয়ে গেল, বেডরুম, ডাইনিং রুম সব আমার বাথরুমের সব কাজ কি একদম কমপ্লিট। কালকে শুধু সোমবার, কালকে ঠাকুরঘরটা করলে আমার পুরো কাজ কমে। তারপরে আস্তে আস্তে ঘরগুলো সাজাবো। বলতে গেলে আমার কিচেন কিন্তু আমার অলরেডি সেজে উঠেছে। আই হোপ তোমাদের কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। এখনও আরও কিছু কিছু ডেকোরেশন বাকি আছে, সেগুলো অর্ডার দেওয়া আছে, সেগুলো আসবে, তারপরে সাজানো হবে।
আপাতত এইটুকু সাজিয়ে নিলাম। আমার কাপের কালেকশন কিন্তু অনেক আছে, দেন ওপরেও কাপের কালেকশন প্রচুর আছে, এই শোকেসটাও কাপের কালেকশন প্রচুর আছে। আমি কাপ, ডিশ, গ্লাস প্রচুর কালেকশন করতে ভালোবাসি, নিত্য নতুন কাপে চা খেতে ভালোবাসি। আর এটা আমার মানে কর্নার, টি কর্নারটা চা পাতা থেকে শুরু করে কফি মগ, ইলিটি কেটি সব রয়েছে। এটা আমার টি কর্নার, ঠিক আছে।